তোমাদের একটা সেলিব্রিটি একটা জনার রয়েছে, তা সত্ত্বেও তোমরা খুব গ্রাউন্ডেড কিভাবে থাকো? ওইটাই, অল্পতে সন্তুষ্ট। আমরা আমরা মনে করি আমরা তো বাইরে অভিনেতা অভিনেত্রী, বাড়িটা তো থিয়েটার বা অভিনয় করার জায়গা না। আমরা সেজে থাকতে ভালোবাসি না। বাড়িতে তো আমরা মানুষ। আর আরেকটা যেটা জানো উদ্দেশ্য কি সেটাই। দেবীদি, একটা জিনিস আমি দেখেছি আমার জীবন দর্শনে, অনেক বড় বড় তাবড় তাবড় ক্ষমতাশীল মানুষদের, প্রভাবশালী মানুষদের যে কিভাবে পতন হয়েছে তারা আজকে নেই, সেটা আমার খুব ভয়। নিজেদের সংযম করতে হবে অহংকারটাকে। অহংকার খুব টেম্পোরারি, জীবনে একদম। এইটুকু। শ্রীময়ীর এমন একটা সিক্রেট যেটা দর্শকরা জানে না। শ্রীময়ী খুব ভালো লেখে, যেটা শ্রীময়ী যে ওর পোস্টগুলো দেখা যায়, আমার তাতে এক বিন্দু কোনো কন্ট্রিবিউশন নেই। ও খুব সুন্দর লেখে, মাঝে মাঝে ওর লেখাগুলো আমাকে বলি না, কিন্তু ওর লেখাগুলো দেখে আমি মাঝে মাঝে খুব চমকে যাই। কাঞ্চনদার এমন একটা সিক্রেট যেটা দর্শকরা জানে না। নাক ডাকা। দুতলায় নাক ডাকলে তিনতলা চারতলাও শুনতে পাবে। পাশাপাশি যারা থাকে তারা ভয় তুমি পেয়ে যায়। কিভাবে ম্যানেজ করো? কিচ্ছু ম্যানেজ করে না, মাঝে মধ্যে নাকটা টিপে দিয়ে নড়ে নড়িয়ে দিই। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার যেটা মনে হলো, মানে ডিসপাইট তোমাদের সাকসেস বা তোমাদের একটা সেলিব্রিটি একটা জনার রয়েছে, তা সত্ত্বেও তোমরা খুব গ্রাউন্ডেড কিভাবে থাকো? ওইটাই, অল্পতে সন্তুষ্ট। আমরা আমরা মনে করি আমরা তো বাইরে অভিনেতা অভিনেত্রী, বাড়িটা তো থিয়েটার বা অভিনয় করার জায়গা না। আমরা সেজে থাকতে ভালোবাসি না। বাড়িতে তো আমরা মানুষ। আমার বাড়িতে রোজ সকালবেলা উঠে দেখতে হয় ফ্রিজ খুলে যে কি সবজি আছে নেই, মেয়ের দুধ আছে কি নেই, বা মেয়ের ন্যানি এলো কি না। সবটাই কিন্তু আর পাঁচটা মানুষের মতোই করতে হয়। তারা 10টা 5টা ডিউটিতে যায়, তাদেরটা টিভিতে দেখা যায় না। আর আমাদের কাজটা হচ্ছে আমরা মেকআপ করে অন্য একটা চরিত্রে যাপন করি। তো আমরা বাইরে যখন মেকআপটা তুলে আসি, এটা আমার প্রথম কন্ডিশনই ছিল ওর সাথে, যে বাইরের অভিনয়ের কথা বাড়িতে আসবে না, আর বাড়ির কথাটা বাইরে বাইরে যাবে না। যাবে না। Makeup তার মানে এটা বেডরুমে এনো না, বেডরুমটা আবার মেকআপ। তার মানে এটা নয় যে না, ধরো একটা ভালো সময় কাটাচ্ছি বা আমরা খেতে গেছি বা ঘুরতে গেছি, সারাক্ষণ একটা ডায়লগ আওড়াচ্ছি বা চরিত্র খুব এম্বারেসিং না। তার মানে এটা নয় যে আমরা সারাদিনে হেলদি গসিপ করি না, আমরা নিজেরা করি। কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর বেস্ট ফ্রেন্ড। তাই আমরা ইনস্টাগ্রামে কারোর পোস্ট দেখলে আমরাও বলি, কারণ শাহরুখ কোনো পোস্ট দিলে আমরাও কিন্তু সেটা দেখে একটু কথা বলি, দেখো কি ভালো লাগছে বাবা, বা আলিয়াকে কি সুন্দর, আলিয়া মেয়েটা দেখেছো কি সুন্দর, এগুলো আমরাও করি। মানুষ তো, এবার কেউ ওটা একদম। পোর্ট্রে করে না, কেউ দেখায় কলার উঁচু করে। সেলিব্রিটিদের আলাদা কিছু বোধহয় দেখুন, আমার সত্যি কথা সরি, আমার তো বয়স হলো এখন। দেখুন, ছোটবেলা থেকে ছোট ভাইকে ছোট ভাই বলেছি। হঠাৎ করে আমার মতো তো অনেক শিল্পীরা রয়েছেন। আজকে ধরুন 4টি লোক আমার চেনে বেশি, বা সেটা মানে ঈশ্বরের আশীর্বাদ। তা বলে হঠাৎ ছোট ভাই বলা বন্ধ করে আমি হাই ব্রো বলতে পারবো না। আর আমার আরেকটা যেটা জানো উদ্দেশ্য কি সেটাই। দেবীদি, একটা জিনিস আমি দেখেছি আমার জীবন দর্শনে, অনেক বড় বড় তাবড় তাবড় ক্ষমতাশীল মানুষদের, প্রভাবশালী মানুষদের যে কিভাবে পতন হয়েছে তারা আজকে নেই, সেটা আমার খুব ভয়। নিজেদের সংযম করতে হবে অহংকারটাকে। অহংকার খুব টেম্পোরারি, জীবনে একদম। এইটুকু। একদম। এবার সেই অহংকার যদি কাউকে গ্রাস করে নেয়, তখন খুব মুশকিল। পুরো কেলেঙ্কারি আর স্ক্যান্ডাল। আর ম্যাক্সিমামটা অনেক সময় উঠতে শুরু করে দিই মাঝের মধ্যেই ফ্যান্টাসির জগতে। কাঞ্চন পা ধরে টেনে নিয়ে এসে, টেনে নামিয়ে নিয়ে আসে। তুমি কিন্তু টলিগঞ্জের এই বাড়িতে থাকো, সরি বলে উঠে বসলাম। হ্যাঁ, মানে আমার এই ও ভীষণ গ্রাউন্ড। এই বছরে 26-এ ক্যামেরার সামনে 30 বছর। আমরা একটা সেলিব্রেশন করবো, আমি ঠিক করেছি যে আমরা একটা মানে 30 অভিনয় জীবনের না, 30 বছর শুধু ক্যামেরার সামনে। ক্যামেরার থিয়েটার তো আচ্ছা। 90 সাল থেকে হচ্ছে, সেটা আচ্ছা। নয়। আমি ক্যামেরার সামনে 30 বছর, 96 টু 26। তো সেইখানে না আমি অনেক দেখেছি, মানে মোগল সাম্রাজ্যের পতন, তারপরে সুলতান সাম্রাজ্যের পতন, ইংরেজদের আগমন, ইংরেজদের চলে যাওয়া, এরকম নানান রকম সবটাই। সূর্য ওঠা সূর্য ডোবা আমি দেখেছি। আমরা রাস্তায় দাঁড়িয়ে আমি অত্যন্ত ক্ষণস্থায়ী দেখেছি এগুলো। হ্যাঁ, মধ্য গগনের সূর্য সেটাও দেখেছি, দুম করে অস্ত চলে গেছে সেটাও দেখেছি। খুব দুর্ভাগ্যজনক। মানে আমি এখনো দেখেছি যে ডিরেক্টরের থলিতে তখন 12টা 11টা পর পর হিট মানে হিট। এখনকার ওই অলিক ফিগার বলে ওইসব ফিগার নয়, হলে সিঙ্গল প্লেক্সে পর পর হিট। সেই লোকটা একসময় এখন
আর একটা সময় দুর্ভাগ্যজনক হয়ে তার কাছে কোনো কাজ নেই, আমার কাছে একটা ইন্সপিরেশন না, আমি বলবো, আই মাস্ট সে, কষ্টে না বললে হয়তো খারাপ হবে, ঋতুপর্ণা সেনগুপ্ত। আমার খুব কম দিনের জন্য আলাপ হয়েছিল, ওর ঝুলিতে যে কত মানে কত ছবি আছে আই ডোন্ট নো। শুধু তো এখানে কাজ করে না, ন্যাশনালি কাজ করে। কিন্তু যদি কোনোদিন মিট করো মানুষটাকে, এত গ্রাউন্ডেড, ওরকম মানুষ আজ মানে ওরকম ওর মনটা বা মাটিতে পা রেখে চলে বলে বোধহয় আজকে এত সাকসেস। হ্যাঁ, এবং মানুষ জাজমেন্টাল, একদম। মানুষ তো কুছ এবং তো উনি লোক ঘরে লোগো কা সব কথা কাম ছাড়, হ্যায় ক্যা। কাম হ্যাঁ কিন্তু উনি, আমি না ঋতুদিকে একটা প্রশ্ন, এবারেও আমি করেছি প্রশ্ন, যে ঋতুদি কি করে বাড়িতে ঘরে একটা মা, একটা সমাজসেবী, একটা সুপার মানে ম্যাটিনি কুইন যাকে বলা যায়, এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ঝুলিতে, তা হলো বিশ্বাস করো, আমি একটা শুটিং করতে গেছিলাম, আমার জ্বর ছিল, ঋতুদির প্রোডাকশনে, নিজের খাবার থেকে এনে বললো বাবা আয়, তো আমি ওকে ফোন করেছি, কাঞ্চন ছিল না, কাঞ্চনের সাথে করতে পারতো, তাহলে ঋতুদি এটা সবার সামনে, এই ওর প্যাক আপটা আগে করে দাও, কোন হিরোইন করবে গো? অনেক হিরোইনকে এটাও দেখেছি, সিরিয়ালের হিরোইনদের দেখেছি, আগে আমার শটটা নিয়ে ছাড়ো, কিন্তু আমি এইটা না, আমার কাছে উনি ইন্সপিরেশন, এখনো অব্দি অহংকার কিন্তু ওনাকে গ্রাস করেনি। বাহ। এবারে একটু র্যাপিড ফায়ারে চলে যাই, চলো, চালাও বলি। চটজলদি উত্তর। চালাও বলি, এমন কোন ড্রিম এক মিনিট দাঁড়াও, উত্তরটা কে কিভাবে দিচ্ছে আগে ঠিক করে দাও। মানে আমি ও- বলে দেবো হ্যাঁ, বলে এটা দেবো। কার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কাঞ্চনদা তোমার জন্য হুম। এমন কোন ড্রিম প্রজেক্ট যেটাতে একসঙ্গে কাজ করতে চাইবে? একসঙ্গে মানে ও আর আমি? ইয়েস। আহ, জব ভি মেট হলে আমরা করতে পারি, ভাও, আমার খুব ইচ্ছে। ও জব ভি মেটের ওইটা খুব ভালো, আমার মনে হয় ও মনে যায়। হয় খুব ভালো পার। আমি শাহিদ কাপুর হতে পারবো না, কিন্তু আমার মনে হয় ওই চরিত্রের ওপর খুব যায়। আচ্ছা, কে বেশি রোমান্টিক? কাঞ্চন তো ডেফিনেটলি রোমান্টিক ছিল, বেশি নইলে তো আমাকে শেখালো রোম্যান্স করাটা। এটা কিন্তু দুজন, তুমি বললে ওকে, কাঞ্চনদা দেখালো তোমার দিকে। ওটা দুজনে এখন আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, দুজনের রোম্যান্সে মিলিয়ে একটা বাস্ট আউট হয়। আচ্ছা, কে তৈরি হতে বেশি সময় নেয়? নো কমেন্টস। এই না দাঁড়াও, তৈরি হতে মানে কি পার্টিতে নাকি শুটিং যাওয়া, যে কোনো সময়? পার্টিতে। সেটা পার্টিতে গেলে আমার সময় লাগে, কারণ হেয়ার করা, কস্টিউম বানানো, কিন্তু যদি বলে শুটিং এ যাওয়ার জন্য, ও হয়তো 3 ঘন্টা আগে ওঠে, কিন্তু ওর অনেক সময় লাগে, রেডি হবে, ফোন ঘাটবে, চা খাবে, আর আমাকে জিজ্ঞেস করো কতক্ষণে রেডি হয়ে হ্যাঁ, যাবে। ওর 9টায় ধরো বেরোনো থাকলে ও কিন্তু 8:30টায় ঘুম থেকে উঠলো। এটা 8টায় উঠলাম ধরো, না না, আমি বলছি তা এই এবার ওটাও লোকজন পারে। দেখবে কি বলবে? 8:30, না 8:30 ব্রাশ করে তার মধ্যে চা খেয়ে তার মধ্যে চান হয়ে গেল, সব করে এলাম বলে টাটা বলে চলে, আমি পারবো। সুপার ফাস্ট রেডি হই আমি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কে বেশি সময় নেয়? কাঞ্চন একদম, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক, আমি পোস্ট করতে জানি না, আমি ফটো ওসব হচ্ছে সিম্প্যাথি। ওকে, আমি সত্যি জানি। আচ্ছা, ঠিক কে আছে। বেশি ঝগড়া করে? নো কমেন্টস। না ঝগড়ুটে আমি নই, কিন্তু কাঞ্চন ঝগড়াটাকে ট্রিগার করে। কাঞ্চন হচ্ছে কি বলতো, দেশলাইটা জ্বালিয়ে দিয়ে ছেড়ে দিলে বা জ্বলছে জল, অটোমেটিক দেখো মানুষ তো তখন বাস একটা সময় করবেই, পলতেতে আগুন দিয়েছি যখন, ঠিক এটা হয়, কিন্তু ঝগড়ার সূত্রপাত জিজ্ঞেস করো, অলওয়েজ। না না, ঠিক। ওরা মেনেও নিয়েছে। আর আরো বেশি প্রবলেমেটিক, সবাই বলেছে ঘন ঘন সরি বলে। ও, সেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আগে সরি বলে? আগে সরি কোম্পানি। ও মিস্টার সরি কাঞ্চন মল্লিক। আচ্ছা, কে সব থেকে বেশি আই লাভ ইউ বলে? জীবনে তো বলেনি, বলনি ভালোবাসি কথাটা? খুব খুব অন্তরঙ্গ মুহূর্তে বোধহয় 2-1 বার বেরিয়ে গেছে, কোনোদিনও না। আফসোস কে? এটা? না 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 না, ও বলে। মাঝে মধ্যে আমার একটা আফসোস, তোমার আফসোস? একটু জেনজির আগেরটা কি বলে কি জানি না, তখন মনে হয় একটু যদি হ্যাঁ, আমাকে ও এইসব ভীষণ, মানে ও একটু এখনো- ক্যান্ডেল লাইটে নিয়ে আর গিয়ে আমি একটু, খুব নীরব প্রেমিক, আমার একটু চাপা, ও সেটা না, ওকে একটু সত্যি একটু ক্যান্ডেল লাইটে নিয়ে যাওয়া হবে, একটু সারপ্রাইজ দেওয়া হবে। লাভ একটু- ইউটা হ্যাঁ। খুব কম, আগে একটু বলে ফেলেছে, আর এখন বোধহয় সারাক্ষণ মাম্মা লাভ ইউটা সেটা শিফট করে মেয়ের কাছে মেয়ের চলে কাছে চলে গেছে। এই, ঠিক আছে যাক। আচ্ছা, শুরু থেকে কে কাকে বেশি স্টক করতো তুমি বলো? স্টকের তো জায়গা ছিল না, ফোন ছিল না, স্মার্টফোন যখন স্মার্টফোন এলো। না, আমি ওকে কোনোদিন স্টক করিনি, কারণ ওর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। ইলেকশনের সময় আমি খুলে দিয়েছিলাম ওকে, ও, তো আমি কোনোদিন স্টক করতাম না বা খবরিও ছিলাম আমি না। বলছি তো, আমি কোনো পোস্ট করতে পারি না। পোস্ট সেটা করতে এখনো পারেন, শেখোনি? পোস্ট দেখতে পারেন, পোস্ট দেখতে তার পারি জন্য না। বেশি সময় কাটায়, খুব তাই তো? ভালো লাগে দেখতে ওর। আচ্ছা। আচ্ছা, কোনটা বেশি ডিফিকাল্ট, রোম্যান্স অন স্ক্রিন না রিয়েল লাইফ রোম্যান্স?
না, রিয়েল লাইফ রোম্যান্স ডিফিকাল্ট তো হলে মুশকিল হয়ে যাবে। রোম্যান্স অন স্ক্রিন? ওর ক্ষেত্রে ডিফিকাল্ট, আমি দেখেছি অনেক সময় ফটো শুট করতে গেলে স্টিফ হয়ে যায়, কেন জানি না। তো না আমি ও বলে ও অন স্ক্রিন, ও আমার কিছুদিন আগে আমি- ওর সাথে ও মন্টু পাইলট একজনের সাথে পার্ট করেছে অলিভিয়ার সাথে, আমি ছবিটা পোস্ট করেছিলাম, অলিভিয়াও আমাকে বলেছে কাঞ্চন দা সে ঘেমে নিয়ে 4টি সিগারেট খাচ্ছে। আমার মনে হয় সব থেকে কঠিন অভিনয় করার রোম্যান্স অন স্ক্রিন। হুম। আমার মনে হয় আমি সত্যি শাহরুখ খান এদের দেখি এরা সব হো 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 করে পড়ে যায় স্বাভাবিক। আমার সব আমি না যখন নিজেই প্রফেশনে এলাম আমি ভাবি কি শক্ত কি কঠিন। মানে আমি ধরো রং দে তু মোহে গেরুয়া, ও যখন শাহরুখের ক্লোজ যাচ্ছে ওরকম মায়াময় চোখ নিয়ে তাকিয়ে আছে, কাজল কোথায় কাজল, তখন তো ওই রকম উল্টো দিকে দাড়িওয়ালা একটা লোক, সে তো এদিকে হাত দেখিয়ে এরকম করে যাচ্ছে, ওই দাড়িওয়ালা লোকটার দিকে তাকিয়ে কাজল ভেবে আমি অসুবিধা। না, আমার কাছে রোম্যান্স করা কঠিন নয় কিন্তু কঠিন যখন যদি ওই কো অ্যাক্টরের মুখে সেই দুর্গন্ধ আর ওই একটা মশলা ফসলা গুজে, তাহলে হয় একটু রোম্যান্সের মুখ এলে আমি করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যখন রোমান্টিক কোনো সিন করো যেটা চরিত্রের প্রয়োজনে, সে তখন কি কাঞ্চনদার কথা মনে পড়ে? না, তখন আমি একদম যে তখন অভিনয়ের মধ্যে তাকেই আমি নিজের বর ভেবে নিই তখন সেই মুহূর্তের জন্য। কারণ তুমি আমি যখন চরিত্রে থাকি ওই বলে মানে তুমি তো আমাকেও চিনতে পারো, আমি যখন চরিত্রে থাকি চরিত্রে থাকি। আচ্ছা, সেলিব্রিটি বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি মিসকনসেপশন রয়েছে বলে তুমি মনে করো? সেলিব্রিটি বিয়ে মানে লোকজন ভাবতে শুরু করে যে এই বিয়েটা ওদের বোধহয় ওদের একটা অভিনয়, মানে এই বিয়েটাকেও আমরা বাজারে বিক্রি করব এখন যেটা হয়েছে। কিন্তু না গো, সেলিব্রিটি কথাটা এটা একটা, যেমন যদি তুমি একটা প্রাইভেট, আমি তো ভাবি না, ওনারা ভাবেন। না একটা ডাক্তার একটা অ্যাডভোকেট যেভাবে বিয়ে করে আমরাও সেভাবে করি, সেভাবেই ফুলসজ্জা হয়, সেইভাবেই দধিমঙ্গল হয়, বৃদ্ধি হয়, সবই হয়। কিন্তু আমাদের লোকজন দেখতে ভালোবাসে সেটা ঠিক আছে, কিন্তু সামটাইমস মনে হয় কিছু কিছু মানে প্রাইভেট জিনিস না সব কটা কিন্তু যদি বাজারে সেল করে দিই খুব মুশকিল হয়ে যায়, তাহলে একদম। প্রিভেসি বলে কিছু থাকে না। আর সেলিব্রিটি বিয়ের থেকেও বড় কথা, যদি সেলিব্রিটি কোনো সম্পর্কের একটা চির ধরলো, হয়তো পাশের বাড়িরও ধরেছে, রাত্রিবেলা গিয়ে বিরাট ঝগড়াঝাটি হয়, আমাদের বাড়িতেও রাত্রিবেলা ঝগড়া হলো ধরো, সেইটা নিয়ে লোক ওই দেখলি অভিনয় করে আচ্ছা, এইটা একটা মানুষের মিসকনসেপশন হতে পারে, তারা জানে না, আমরাও তো আগে না জেনে অনেক কিছু ভাবতাম। একদম। আচ্ছা, কে বেশি পাঞ্চুয়াল তোমাদের দুজনের মধ্যে? আমি একদমই নয়। ভীষণ পাঞ্চুয়াল সব ভীষণ, ক্ষেত্রে, মানে ভীষণ। কাজের ক্ষেত্রে বা বাড়িতে যে কোনো সর্বক্ষেত্রে। না কাজে। এটা আমার থিয়েটার আমার গন্ডগোল করে দিয়েছে, মানে আমি থিয়েটারের জন্যই আমার কাছে মনে হয় আমার বাবাও খুব টাইমের মানুষ ছিলেন, খুব তো punctual। আমি পারি না। আমি তো বলি একটা শুটিং হলেও তুমি আলাদা যাও আমি আলাদা একদম যাই। এক এবার এটা ও বলে তুমি যে 9টায় যাচ্ছ কল টাইমে, তোমার তো শর্টটা যখন নেবে তখন 12টা বাজবে, তুমি 3 ঘন্টা। আমি বললাম, কি তুই আমার বলে দিয়েছে কল টাইম? 9টায়? হ্যাঁ, আমি যদি 9টা 10 হয়ে যায় আমি তখন ও আমার 9টা কাছে বাজে হাই 10-এ পৌঁছ, ওর যদি কোনোদিন 9টা 15 হয় প্রোডাকশন থেকে টেনশনে ফোন করে, কাঞ্চন তো ঠিক আছে, আর ইউ অলরাইট? কারণ তো তুমি কোথায় গো, Problem? কোনো প্রবলেম হয়নি? রেয়ার It's a দিন good হয়েছে তো habit. মেয়ের শরীর খারাপ, ভীষণ ভালো হ্যাবিট, মানে শুধু ওখানে কারো বাড়িতে ইনভিটেশন রক্ষা করতে যাওয়া, কাঞ্চন কিন্তু একদম প্রপার টাইমে রেডি হয়। বাহ। আচ্ছা, বাড়িতে কে ডায়ালগ প্র্যাকটিস করে? ডায়ালগ আমরা সত্যি বাড়িতে করতাম। আমি যখন ইনিশিয়ালি আমি যেমন একটা কমলা শ্রীমান পৃথ্বীরাজ বলে একটা চরিত্র করতাম, সেটা অন্য অ্যাকসেন্টে কথা বলতে হতো, তো তখন আমি একটু আওড়াই, তো তাও নয় তুমি কদিন হ্যাঁ, দুদিন ম্যাক্সিমাম। মানে ওইগুলো একটু ওই দেখে একটুখানি একটু কাজের দিদিদের সাথে কথা বলা বা কাঞ্চনের সাথে মজা করে বললাম ওটা। কিন্তু আমরা এরকম ওই যে বললাম অভিনয়টাকে নিয়ে বাড়িতে আসি না, খুব টাফ কিছু থাকে বা খুব ভালো একটা সিন করি তখন আমি কাঞ্চন অভিনয়টা কি জানো, আমার কাছে একটা জিনিস মনে হয়, যদি তুমি অভিনয়টা ভালোবাসো, হুম। অভিনয়টা হলো, সৌম্যমিত্র একটা কথা বলেছেন, অভিনয়টা একটা প্রেমের মতো। ঠিক আছে, আমি যদি ধরো আমি শ্রীময়ীকে ভালোবাসি, তো আমি ধরো বাইরে গেছি, তো আমার তো শ্রীময়ীর জন্য আলাদা করে আমি এখন শ্রীময়ীর কথা ভাববো বলে তো আলাদা করে ভাবতে বসতে হবে না। নো। সে আমি কাজ করি চিন্তা করি, আমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে শ্রীময়ী মাথায় আছে, বা মাথায় আছে যে কৃষ্ণি বাড়িতে আছে, বা আমি একটা ফোন করে খবর নেব। ঠিক সেরকম ভাবেই আমি যখন ঠিকভাবে একবার স্ক্রিপ্টটা পড়ে নিই, তখন কিন্তু আমি বসে থাকলেও আমার মাথার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু ওটা চলতে থাকে, চরিত্র নিয়ে কিন্তু আমি ভাবতে থাকি। আমি যখন রাস্তায় যেতে থাকি তখন কিন্তু আমি লোকজনের মধ্যে ওই লোকটাকে খুঁজতে চেষ্টা করি, আর যদি অঙ্ক মিলে যায়, যদি আমার ওই চরিত্রটার সঙ্গে কোনো লোক দেখতে পেয়ে যাই, তাহলে সে জানে না আমাকে একটা সে কথা মাইকেও চায়। বলেছিল একটা প্রজেক্টে দিয়ে, না আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, মানে ওটা কোনো কথাই বলছি না, আমি না ভীষণ ঘের, মানে আমি ভাবছি কি করবো পারছি না, স্বাভাবিক, মানে আমার ধরো জুলিতে তত থিয়েটারের ব্যাকগ্রাউন্ড নেই। কাঞ্চন আমার একটা কথা বলেছিল, আমার এখনো মনে আছে, সেটা আমি অ্যাপ্লাই করেছি কিন্তু জীবনে, যে তুমি যেটা অভিনয় করছো না সেটাই অভিনয়। আমি খাবো বলে তো কেউ চেঁচায় না, আমি খাবো,
ন্যাচারাল, হ্যাঁ, আমি তো এখন- ওটাই অভিনয়। আমি আমরা খাবো, প্রত্যেকদিন কারোর না কারোর সাথে অভিনয় করছি, কিন্তু হুম হুম কিন্তু সেটাই রিয়েল। আমি নয় সেই চরিত্রটা আজকে কাঞ্চনের জায়গায় সেটা শম্ভু, বা শ্রীময়ের জায়গায় সেটা সংযুক্তা, কিন্তু তুমি কিন্তু যখন বলছো দিদি আমার খিদে পাচ্ছে, সেই এক্সপ্রেশনেই তো বলছো। একদম। বাড়িতে রেগে গেলে তাই, সেটা আমি ফলো করে দেখেছি, ঠিক নইলে আমি এসব পাই আর কি মানে tips। একদম। আচ্ছা, এবারে কয়েকটা কোয়েশ্চেন শুধুমাত্র কাঞ্চনদা তোমার জন্য। বলো। সকালে সবার আগে শ্রীময়ী মোবাইলে কি চেক করে? আমি জানি না, আমি সত্যিই জানি না। ওকে। আমি কোনোদিন ওরকম ভাবে আমি ঘুম থেকে উঠে মোবাইল দেখি না, আমি আগে বাড়ির লোকজনদের মুখ দেখি, ওকে। যদি দিনটা খারাপ যায় সেটা No ভেবে। কি খেতে ভালোবাসে শ্রীময়ী? শ্রীময়ী হুম। শ্রীময়ী চুজি, কিন্তু আমার মনে হয় শ্রীময়ী ভেজ, অদ্ভুত অদ্ভুত মিশ্রণ আছে। ও মাঝে মাঝে ভেজ খেতে খুব ভালোবাসে, আবার মাটন খেতে খুব ভালোবাসে। মাটনটা আমাকে সবসময় বলা হয়, কিন্তু আমি জানি আমি যখন খাই এখন বুঝতে পারি, ইচ্ছে করবে তুমি একটু টেস্ট করবে, সঙ্গে সঙ্গে তখন বলে হ্যাঁ করবো। এবং আমার মনে হয় ভেজটা, মানে ভেজও কিন্তু খুব ভালোবাসে, মানে এরকম নয় যে চারটি ভেজ, আমি যেমন পারি না, ও কিন্তু ভেজ খুব এনজয় করে। আচ্ছা, যখন ক্লান্ত থাকে তখন সব থেকে বেশি কিসে বিরক্ত হয়? আমার বকবকানি। আরে আমার ওর একটা ডাক নাম আছে, সেইটা ডাকলে তখন বলে প্লিজ আর চুপ করো, এটাই সবসময় আমি ইরিটেশনের কারণ। কখন তোমার মনে হয় শ্রীময়ী খানিকটা ইনসিকিওর হয়ে গেল বা ইনসিকিওর হয়ে যায়? শ্রীময়ী ইনসিকিওর নয়, আমি জানি, কিন্তু মাঝে মাঝে হয় একটু বেশি, ছোট বিষয় নিয়ে একটু বেশি টেনশন করে। তখন ওই যে আমি ডার্ট বোর্ড আছি, আমি জানি সেই সময় বলতে গেলে হয়তো অনেকগুলো ডার্ট ছুটে আসবে, কিন্তু জানি যে ওই সময় ডার্টটা আমি নিজে নিয়ে নিলে ও খানিকটা রিলিফ হবে। খুব গোপন কথা বলে ফেললাম। ভালো। আচ্ছা, তোমার কাছে সুন্দর এই কথাটার অর্থ কি? খুব জটিল প্রশ্ন। সুন্দর যে ভেতর থেকে সুন্দর, যার ভেতর সুন্দর হয় তার বাইরেটাই সুন্দর, মানে সৌন্দর্যটা রিফ্লেক্ট করে। আর যাহাই চকচক করে তাহা সোনা নয়, বাহ। অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড, এটা আমি একদম। জীবন দিয়ে বুঝেছি। তোমার প্রিয় বন্ধুকে? কি গন্ডগোলের প্রশ্ন। আহ এক্ষুনি তুমি আশা করছো আমি শ্রীময়ী নিশ্চয়ই, কিন্তু আমার না এক একটা সময় অদ্ভুত অদ্ভুত হয়েছে। আমি হয়তো আমার মা আমার খুব প্রিয় বন্ধু ছিলেন, হুম হুম। কিন্তু এখন প্রিয় বন্ধু সত্যি আমার আর কোনো বন্ধু নেই। ও আছে। তাহলে এখন শ্রীময়ী তোমার প্রিয় একদম। বন্ধু? কেননা আমি জানি সেই সদর্থক বন্ধু, যে বন্ধু আমার অন্যায় হলে আমাকে ধমক দেবে, আমার অন্যায় হলে সোশ্যাল মিডিয়াতে গালাগাল করবে না। বাহ। क्या बात। সমালোচনার জবাব দিতে বিশ্বাস করো, নাকি তুমি ওয়েট করো যে সময় সবকিছু জবাব টাইম দিয়ে ইজ দ্য দেবে? বেস্ট হিলার, টাইম ইজ দ্য বেস্ট কিলার। আমি বলে কি হবে, সময় তাকে ঠিক বুঝিয়ে দেবে। আচ্ছা, শ্রীময়ীর এমন একটা সিক্রেট যেটা দর্শকরা জানে না? শ্রীময়ী হুম। আহ, শ্রীময়ী খুব ভালো লেখে। বাহ, তাই? শ্রীময়ী Good. খুব ভালো লেখে, যেটা শ্রীময়ী যে ও পোস্টগুলো দেখা যায়, আমার তাতে এক বিন্দু কোনো কন্ট্রিবিউশন নেই। ও খুব সুন্দর লেখে, মাঝে মাঝে ওর লেখাগুলো আমাকে বলি না, কিন্তু লেখাগুলো দেখে আমি মাঝে মাঝে খুব চমকে যাই। এই যখন আমরা সিঙ্গাপুর থেকে ফিরলাম, ও একটা লেখা লিখলো, এই হালেই পোস্ট করেছে। কি সুন্দর লেখাটা লিখেছে, এবং ওর ইংলিশ অনেক বেশি, আমি বাংলা মিডিয়ামের ছাত্র। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2024-এ বেবি মুন নিয়ে ট্রাভেল করা আর হ্যাঁ। কৃষ্বিকে নিয়ে। ও যখন বেবি বাম্প নিয়ে ট্রাভেল করেছিল ইন্ডিগোতে, মানে সরি আমি নামটা বলছি, হুম হুম এবং তারপরে যখন আমার বেবি ফার্স্ট ফ্লাইট ইন্ডিগো নিল, এত ঝামেলার বড় বলছি, হুম যখন হুম হুম। ইন্ডিগোতে ফিরলাম, যখন ও বেবি বাম্প নিয়েছিল তখন ইন্ডিগোর একটা কার্ড এবং একটা ওই মানে উডবি মাদার হিসেবে মাদার হিসেবে হুম, আমাকে এটা হুম। কংগ্রেচুলেট করেছিল, আর এবারে কৃষ্বিকে করেছে। ক্রিসবিকে তো ওটা আমি ওটা নিয়ে একটা লিখেছে ও, compare দুটো করে ছবি দিয়ে, আমার অসাধারণ লেগেছে। এই ও আমার খুব ভালো পড়া লেখে, হয়নি, আমি ডেফিনেটলি পড়বো ও ওটা। খুব ভালো লেখে। বাহ। আচ্ছা, এবারে কয়েকটা কোয়েশ্চেন শ্রীময়ী তোমার জন্য। ইনস্ট্যান্টলি মুড ভালো করার ট্রিক কি? বিভৎস রকমের ফাস্ট ফুড খাওয়া আর শপিং করা। তুমি খাও ফাস্ট ফুড? দেখছো না, ফুচকা, ঝালমুড়ি, রিঅ্যাকশনটা শুনলে? সিঙ্গারা। আমার মুড ভালো করতে হবে, তখন ক্রেভিং হয়ে যায়। ওকে। আচ্ছা, কে তাড়াতাড়ি ক্ষমা করে দেয়, তুমি না কাঞ্চনদা?
আমি ক্ষমা করে দেয়। কাঞ্চন রাগ পুষে রাখে না, কাঞ্চন ওই বললো ফললো তারপরে সে সরি বলে, কিন্তু আমি একটু সময় নিয়ে তারপর দেখলাম যাকে নিজেরই তো লোক, ক্ষমা করে দিই। গুড। তোমার কি মনে হয় কে বেশি অ্যাটেনশন সিকার? আমি তুমি না আমি তুমি? ওকে। তুমি, কাঞ্চনদা বললো তোমার ফেভারিট ফুড মানে তুমি সব থেকে বেশি খেতে পছন্দ করো ভেজ, শাক পাতা একদম সবথেকে বেশি একদম, পছন্দের। হ্যাঁ। ওকে। আর ছাতুর শরবত। ছাতুর শরবত? আমি ঘুমন্ত, আগে তো টক 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 করে বোতলে খেতাম, ওটা আমার ব্রেকফাস্ট ছিল। এখন দেখে বাহ, ছোটরা হ্যাঁ। বলে ঢকঢক করে এক গ্লাস হ্যাঁ। ছাতুর শরবত খেয়ে। আর প্রেগনেন্সি থেকে আরো বেড়ে গেছিল, প্রচন্ড পাগল আমি ছাতুর শরবতের জন্য। ওকে। তোমার পছন্দের ভ্যাকেশন ডেস্টিনেশন কি? পাহাড়, এনি টাইম, ভালোবাসো? ভীষণ। বাংলায় কোথায়, আর যদি বাংলার বাইরে যাও কোথায়? বাংলার বাইরে গেলে আমার ইচ্ছে আছে সুইজারল্যান্ড যাওয়ার, সেটা না, এখন বাংলার বাইরে মানে তুমি ভারতবর্ষ। ও বাংলা, আমি ভারতবর্ষের বাইরে চলে গেছি। বাংলার ভেতরে না, বাংলার বাইরে মানে যেটা আমাদের দেওঘর হতে পারে। না না, বাংলার ভেতরের কথা বলছো তুমি? বাংলার বাইরে মানে আমি বলছি ইন্ডিয়ার মধ্যে বলো, নট ইন বেঙ্গল। তাই তো বলছি, বাংলার বাইরে। দেওঘর তো বাংলার মধ্যে পড়ছে না, আচ্ছা, ঝাড়খণ্ডে পড়ছে। ও সরি, দেওঘর হতে পারে। আর একটা হচ্ছে তোমার যদি বাংলার মধ্যে হয় তাহলে নর্থ বেঙ্গল। আর একটা বাংলার বাইরেও আছে সিকিম। কি বলছো? তাই তো ভাবছি তুমি কেন বলছো না সিকিম? হ্যাঁ সিকিম, আমি ওটা বাংলার মধ্যে কনসিডার। সিকিম আমার খুব পছন্দ, যতবার বলবে আমি চলে যেতে পারবো। এবং নর্থ বেঙ্গলও খুব ভালো লাগে, সেবকের জায়গাটা ভালো লাগে। কাঞ্চনদার সঙ্গে সব থেকে মানে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? গেছো অলরেডি? মালদ্বীপস খুব ভালো লেগেছে, লন্ডন খুব ভালো লেগেছে, সিঙ্গাপুর খুব ভালো লেগেছে। সিঙ্গাপুরের ফেভারটা তো এখনো আমার কাটছে না। তুমি কেন সিকিমটা বাদ দিচ্ছ? যাই হোক, sorry। সিকিম তো গেছি তখন ঠিক আছে, সিকিম মানে আমরা যাকে বল, ওটা জায়গাটা পছন্দ। যদি বলো খুব ভালো একটা ট্রিপ যেটা এখনো মনে, মালদ্বীপস ফ্যান্টাস্টিক, এখনো আমি যেতে চাই আবার, কারণ কিছু কিছু মুহূর্ত স্পেশাল থাকে। তারপরে সিঙ্গাপুরটাও খুব ভালো, লন্ডনও গেছি। আর সিকিম তো আমাদের এখন ঘর বাড়ি। সব থেকে প্রিয় মানুষকে তোমার জীবনের, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ? এখন আমার জীবনের প্রিয় মানুষ একজন বলাটা খুব ভুল হয়ে যাবে, ডেফিনেটলি কাঞ্চন তো আছেই। মানে ওকে ছাড়া আমি লাইফটা ভাবতেই পারছি, মানে পারবো না। বলো না তুমি প্রশ্নটা করলে ভীষণ ইনসিকিউর। আমার এই কাছের মানুষগুলোর কিছু হয়ে গেলে তখন মানে একটু শরীর খারাপ হলে আমি একটু ওরি, আমার হোক, কারণ আমি যদি ফিজিক্যালি পৌঁছাতে না পারি এটা। আর সেকেন্ডলি হচ্ছে আমার মেয়ে, কারণ ও এখন আমার, মানে যদি এটা লেফট আর্টারিটা যদি ও হয় তাহলে রাইটটা হচ্ছে ও। তার সাথে আমার মা বাবা তো ডেফিনেটলি মা বাবা। আচ্ছা, যে কোয়েশ্চেনটা কাঞ্চনদার জন্য ছিল সেটা তোমার জন্য, যে কাঞ্চনদার এমন একটা সিক্রেট যেটা দর্শকরা জানে না। নাক ডাকা, দুতলায় নাক ডাকলে তিনতলা চারতলাও শুনতে পাবে, পাশাপাশি যারা থাকে তারা ভয় তুমি পেয়ে যায়। কিভাবে ম্যানেজ করো? কিচ্ছু ম্যানেজ করে না, মাঝে মধ্যে নাকটা টিপে দিয়ে নড়িয়ে দিই, তখন আরো জোরে ডাকে। আর এখন আমার মেয়ে ম্যানেজ করে নিচ্ছে। আচ্ছা, তোমাদের দুজনের কাছেই হোম শব্দটার অর্থ কি? যেখানে ভালোভাবে বাস করা যায়, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বাড়িটা হোটেল হলে হবে না, বাড়িটা বাড়ি। ফর ইউ? ছায়া সুনিবিড়, শান্তির নীড়, বাহ বাড়ি। বাহ, আমরা একদম শেষে চলে এসেছি, বিকজ না হলে আমি তো ভেবেছিলাম যে কাঞ্চনদা তোমার অভিনয় নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু সময়টা তোমাদের দুজনের জন্য এত কম, মানে আমার মনে হলো যে অনেক কিছু কথা বাদ রয়ে গেল। বা তবুও একদম শেষে যেটা জানতে চাইবো, তোমাদের যারা ভালোবাসেন, অনেকে অনেক রকম নেগেটিভ কথাও বলেন, সেগুলো আমি পুরো বাদ দিচ্ছি। তোমাদের যারা ভালোবাসেন, তোমাদের কাজ যারা ভালোবাসেন, তোমাদের অভিনয় যারা ভালোবাসেন, তাদেরকে কি বলবে? আমি একটা কথা বলি, আমি আগে বলছি অনেকক্ষণ বাদে, দেখুন যারা আমার সম্পর্কে খারাপও বলেন, তারাও যদি আমায় ভালো না বাসতেন তাহলে আমাকে খারাপ বলতেন। আচ্ছা, হ্যাঁ, তো আমি জানি এটাও একটা অদ্ভুত রকমের ভালোবাসা, ওই বাজিগার টাইপের ভালোবাসা, বুঝতে পেরেছেন তো? তো আমার মনে হয় যারা মানে আমাকে অবসেসড ভালোবাসা হ্যাঁ, বলছো? আমি জানি, কেননা ঘেন্না করার তো অনেক জিনিস আছে। তো ওনারা যেন খারাপ লাগলেও তো বলেন আমাকে। তা আমি ওই জন্য বলি, যারা আমাকে খারাপ ভাবেন তাদেরকেও আমি খুব ভালোবাসি, এবং যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও খুব ভালোবাসি। এবং সত্যি কথা বলতে আমি সবসময়, আমি তো একজন কমেডিয়ান, চরিত্রাভিনেতা, তো আমি সবসময় চাই সবার মুখে হাসি ফুটুক। যারা আমায় গালাগাল করছেন তাদের মুখেও হাসি ফোটাবো, যারা আমায় ভালোবাসছেন তাদের মুখেও হাসি ফোটাবো, যারা আমাকে দেখে একটু ইচ্ছাকৃত গোমড়া হয়ে থাকছেন তাদের মুখেও হাসি ফোটাবো। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। তাই আপনাদের হাসি মুখ, এছাড়া আমি আর কিছু চাই না।
তোমার? আর আমার কাছে একটাই বক্তব্য যে দেখো, আমরা শিল্পীরা এবং যারা দর্শকরা রয়েছেন, আমরা একে অপরের পরিপূরক। কারণ আমাদেরকে দর্শকদের দরকার, দর্শকদের আমাদের দরকার। স্পেশালি আমাদের দর্শকদের খুব দরকার, কারণ তারা যদি ভালোবাসায় আমাদের ভরিয়ে না দেন, তাহলে আমরা আজকে এত জনপ্রিয় হতে পারতাম না, আজকে কিঞ্চিত মানুষজনের কাছে পরিচিতও হতে পারতাম না। সো আমার মনে হয় তাদের কাছে মানে তাদেরকে ভালো রাখার জন্য বা ভালোবাসায় রাখার জন্য আমাদের রেসপন্সিবিলিটিস অনেক বেশি। কারণ আজকে আমার জীবনটা দিয়ে যদি বলি, আমরা তো ট্রোল মিম নিয়ে কথা বলি, আমি বলবো 80% মানুষ আছেন যারা আমাদেরকে ভালোবেসেছেন। আমি তো নেগেটিভ চরিত্রে অভিনয় করি, সেটাও মানুষ নিয়েছেন। সেই চরিত্রের নাম ধরে ধরে এখনো অব্দি গেলে লোকজন বলে, যখন আমরা ফাংশন করতাম, যে বাবা তুমি এসছো, রাধে 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 রাধে, এখনো বলে। তো সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। এবং আমার বিয়ে হওয়া, কৃষ্বি হওয়া, যদি আমি অভিনেতা বা অভিনেত্রী না হতাম, তাহলে কোথায় কৃষ্বি? আমাদের নিয়ে তো লেখালেখি, ভালোবাসা, এত হই হুল্লোড়, মিলিয়ন মিলিয়ন ভিউ কিচ্ছু আসতো না। তাই বলবো, আপনারা ভালোবাসায় আমাদের রেখেছেন, আমরাও আপনাদের ভালোবাসায় থাকতে চাই। আমরা শুধু ভালোবাসার কাঙাল। ভালোটা বেসে যাবেন, জাজ করবেন না, নিজেরাও ভালোবাসায় থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা, একদম লাস্ট কোয়েশ্চেন এটা আমার তরফ থেকে। যদি তোমাদের ভালোবাসার গল্পকে একটা সিনেমার টাইটেল দেওয়া হতো, তুমি কি টাইটেল দিতে? আর তুমি কি টাইটেল? আমি ইয়েস। প্যার ঝুঁকতা নেই। তুমি? কি টাইটেল দিতাম, এটা তো একটু ম্যাচ করাতে পারছি না, অনেকগুলো সিনেমা মনে পড়ে যাচ্ছে। আমি তো পুরনো প্যার ঝুঁকতা নিতে চলে গেছি। মিঠুন দা তুমসে ও, একটা খুব পছন্দের সিনেমা ছিল, জানি না সবাই রিলেট করতে পারবে কিনা, শাশ্বত চট্টোপাধ্যায়ের পাউলি দাম, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি। সুগার উইথ সুগার না উইদাউট সুগার? সুগার অ্যান্ড বিটারের একটা ও क्या बात, क्या बात। গুড, থ্যাংক ইউ সো Thank you, মাচ thank you. দুজনকে। একটা মানে আমার তো মনে হলো খুব সুন্দর একটা আড্ডা হলো। আর বছরের শুরুতে এরকম একটা আড্ডা মানে বছরটা দারুণ কাটবে। তোমাদেরও Thank you. ভীষণ ভালো কাটুক। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ হয়ে। এবং বছরের তোমাদের সঙ্গে রেজলিউশন আড্ডা দিয়ে। জিজ্ঞেস করলে না তো? কি কি করছো বলো? এটাকে তুমি জিজ্ঞেস করো। তুমি বলো। আসলে আমি কি হয়েছে বলো তো, আমি এটা একটা বলে দিয়ে যাই আড্ডা শেষে, কিছু মনে করবেন না। কারণ আমার কলকাতা শহরে যত নামি দামি অনামি জিম আছে, সবে তো আমি মেম্বারশিপ নিয়ে অলরেডি লোক আমাকে দেখলে আপনি এসছেন, থ্যাংক ইউ, মানে আমি হচ্ছে ওদের প্রফিট কাস্টমার আর কি। আচ্ছা। একদিনও যায় না। আসলে আমি যাই না, আমি কাঞ্চনকে বোঝাতে পারছেন, কাঞ্চন আমায় প্রচুর বলে, এই তুমি এত জিমে যাও না, এই করো না, এত পয়সা নষ্ট করো। আসলে না, আসলে কি হয়েছে বলুন তো, জিম আর খাওয়া দাওয়া আর এই ডায়েট, মানে খাওয়া দাওয়ার মধ্যে ডায়েট আমাকে না আনফলো আর ব্লক করে রেখেছে। আমি চাইলেও পাচ্ছি না, কি করব। তোমার কি আলাদা কোনো রেজলিউশন রয়েছে? আমার হুম। আমার না, আমার আর কি, আর রেজলিউশন কি নেব? যা কিছু- হবে সব ভালো হবে। যা হবে আমি চাই ভালোর জন্য হোক, সবাই ভালো থাকুক। আমি চাইছি সবাই ভালো থাকুক, ভালো থাকুন, ভালো রাখুন। আর বাকিদের নিয়ে ভাববেন না, নিজেরটুকু ভাবুন, নিজে ভালো থাকুন, চারপাশের লোককে ভালো রাখুন, বাকিটা এমনি। আর যারা যারা বান্ধবীরা আছেন, কাঞ্চনকে উপর থেকে দেখুন, আর ওই ভালোবাসা একটু একটু ভরিয়ে দিতে পারেন, ও সবটাই দেখে। থ্যাংক ইউ। Thank you, thank you. এবং খানিকটা কাজ কাঞ্চনদা করে দিয়েছে, অর্থাৎ সবাই খুব ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আর একটাই কথা বলার যে এই যে সোশ্যাল মিডিয়া এবং সেখানে এত ট্রোলিং, সেটা যারা করছেন তারা করে কি গেইন করছেন আমি জানি না। পয়সা, মেয়েটা Trolling পয়সা করে দিচ্ছে না। মেয়েটা পয়সা দিচ্ছে না। তবে ট্রোলিং করে আপনারা যাদেরকে নিয়ে বলছেন, একবার তাদের কথাও ভাববেন। সেটা যে কেউ হতে পারে, তাদের কথাও বোধহয় ভাবার সময় হয়েছে। শুধু নিজের কথা না ভেবে পারিপার্শ্বিক সকলের কথা যখন একবার ভাবতে শুরু করবেন, তখন দেখবেন আর এগুলো করতে আমাদের ইচ্ছে করবে না। তো সকলে খুব ভালো থাকুন। আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের এই এপিসোডে বা আজকে আমাদের এই পডকাস্টে যাদেরকে থ্যাংক ইউ না জানানেই নয়, সেটা হলো বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে শ্রীময়ী আর কাঞ্চনদা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো Thank you. মাচ। এটা তোমাদের দুজনের Thank জন্য। you. Thank শ্রীময়ীর you. রয়েছে ডায়েটে, তবে একটুখানি মিষ্টি খেয়ে নিও। অবশ্যই, বছরের আর শুরু মিষ্টি মুখ করবো কাঞ্চনদা, না? তুমি মিষ্টি খেতে ভালোবাসো? আমি খুব ভালোবাসি, ও ব্যাস। মিষ্টি খেতে খুব ভালোবাসে। দুজনে মিলে একটু মিষ্টি মুখ, আর বছরটা খুব ভালো কাটে। থ্যাংক ইউ, তোমার সাথে এসে গল্প করে আমাদের খুব খুব ভালো লাগলো। আর বছরের শুরুটা মন খোলা আনকার আড্ডা দিলাম।
একদম। আপনারাও খুব ভালো থাকুন। ডেবি আনলিশড অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের আড্ডা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আড্ডা কিন্তু বাকি রয়ে গেল, আবার বছর শেষে না হয় আরো একবার জমিয়ে আড্ডা দেওয়া যাবে কাঞ্চনদা এবং শ্রীময়ীর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।